দেখতে দেখতে কিভাবে ১ বছর হয়ে গেল জানি না। তবে অনেকের অনেক প্রশ্ন যে আমি কিভাবে আসলাম, কেন এইভাবে আসলাম, কাউকে কেন বলে আসলাম না। আসলে আমি খুব শর্ট নোটিসে এখানে চলে এসেছিলাম এবং আমার পক্ষে আসলে ওই সিচুয়েশনটা ছিল না যে কাউকে বলে আসবো। অফিস, বাসা সবকিছু সর্ট আউট করা, ওয়াইন্ড আপ করা কিন্তু এতটা ইজি ছিল না। কারণ ১.৫ মাস আমার টোটাল প্রসেসিং টাইম। সো আমার ফ্রেন্ডস ফ্যামিলি আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। আমার শপিং, আমি কিভাবে কি করব, এভরিথিং। আদারওয়াইজ এটা আসলে পসিবল হতো না। কিন্তু পুরা একটা পৃথিবী, এত মায়া, এত টান, এত এত স্মৃতি ফেলে আর একটা জায়গায় সেটেল হওয়া কিন্তু ইজি না। কারণ অনেক সময় এমন হয় যে আপনার কাছে সব আছে বাট পরিস্থিতি থাকে না সেই জায়গাগুলো, সেই সব কিছু ফেরত পাওয়া। সবচেয়ে কষ্টের ছিল কখন জানেন? এই এয়ারপোর্টের মুহূর্তটা। এই মোমেন্টটাতে মানে আই কান্ট টেল ইউ কেমন ছিল। স্পেশালি যখন আম্মুকে জড়ায় রেখে আসি, আমার সব মনে হচ্ছিল যে শেষ সেখানে। এনিওয়েজ, নতুন নতুন জার্নি, নতুন সব কিছু। আমরা এয়ারপোর্টে যে ১-১.৫ ঘন্টার মতো মনে হয় আমাদের একটু বসতে হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে বোর্ডিং করি। আমাকে একটা কানেক্টিং ফ্লাইট নিতে হয় সৌদি থেকে। ওখানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মনে হয় ২-৩ ঘন্টা, না কয় ঘন্টা আসলে মনে নেই। কিছুক্ষণ করার পরে আমরা আবারও ফ্লাই করি। বাট আমি এত এক্সস্টেড ছিলাম, আমি কি বলবো। আমি আসারও ২ ঘন্টা আগে মনে হয় প্যাকিংয়ের কাজ করেছি এবং আমি একটু ওয়াশরুমে এসে দেখি এই অবস্থা। এরা সবাই আমার সিট দখল করে ফেলছে। আমার ঘুমানোর জায়গা নেই, আমি দাঁড়ায় ছিলাম। কোনো সেন্স নেই এই লোকের যে আমি, মানে আমিও একজন ছিলাম, এক্সিস্ট করি। এনিওয়েজ, এরপরে আমরা আসলে হিথ্রোতে ল্যান্ড করি। লন্ডনে আমরা ১ দিন থাকি, তারপর লিভারপুলে চলে আসি। আচ্ছা, আবার একটা প্রশ্ন আমাকে অনেকেই করে, তুমি লন্ডনে কোথায় থাকো? আমি আসলে লন্ডনে থাকিই না, আমি লিভারপুলে থাকি, ইংল্যান্ডে। আর হচ্ছে আমার ইউনিভার্সিটি নর্দার্ন ওয়েলসে। আরেকটা কথা বলবো, অনেকে বাইরে আসার জন্য প্ল্যান করতে পারেন, এজেন্সিরা অনেক কিছু বলে, বাট এজেন্সিরা বলা সত্ত্বেও প্রত্যেকের উচিত নিজেদের একটু হোমওয়ার্ক করা, ওটা নিয়ে রিসার্চ করা। যেমন আমার এজেন্সি আমাকে বলেছিল যে আমার ইউনিভার্সিটি থেকে আমি যেখানে থাকতে চাচ্ছি ১ ঘন্টার হয়তো বা যে আমাকে কমিউট করতে হবে, বাট অনেস্টলি আমাকে ৫.৫ ঘন্টা করতে হয়। আমার পুরো দিন চলে যেত। আর হচ্ছে এরকমও বলেছিল যে আপনার হার্ডলি ১ দিন ২ দিন ক্লাস থাকবে, ১-২ দিন কষ্ট করতে হবে। আমার ৫ দিন ক্লাস থাকতো এবং আমার মনে হয় আমি একটা স্কুলে ছিলাম। যাই হোক, নতুন এনভায়রনমেন্ট, নতুন রুলস, রেগুলেশন, কালচার, এগুলো অ্যাডাপ্ট করতে একটু সময় লাগেই। অনেকে বলে যে এখানে লাইফ অনেক টাফ, বাট আমি বলবো আমার লাইফ এখানে আসার পরে অনেক ইজি। আমি অনেক রিলিফ, লাইক শান্তিতে আছি। বিকজ বাংলাদেশে আমার লাইফ আরও বেশি, আমি বলবো যে ঝামেলা, কমপ্লেক্স ছিল। অফিস, বাসা, কাজ, বাচ্চাদের নেওয়া, ওদেরও একটা ইনসিকিউরিটি ছিল বাসা একা রেখে যাবো কিনা, বিকজ কাজের লোক পাওয়া যেত না। এখানে এসে নিজের কাজ করতে হলেও কেন জানি এতটা কষ্ট হয় না। আর বাচ্চারা আসলে এখানে এসে অনেক এনজয় করতেছে। এখানে একটা বড় চ্যালেঞ্জ, খুব তাড়াতাড়ি স্কুলে অ্যাডমিশন পাওয়া যায় না, বাট থ্যাঙ্কফুলি আমি সেপ্টেম্বরে আসি, অক্টোবরেই ওদের স্কুলিং হয়ে যায়। সো লাইফটা অনেক ইজি হয়ে যায়, বিকজ ওরা এনজয় করে। ওরা স্কুলে থাকলেই আসলে আমি ইউনিভার্সিটি করতে পারি, রাজীব কাজে যেতে পারে। আর এই তো প্রজেক্ট, স্কুল, সংসার, এগুলা নিয়ে আমার ১ বছর শেষ। পড়াশোনা শেষ, এখন নতুন চ্যালেঞ্জ, ফুল টাইম জবে ঢুকবো। এই সামনের বছরগুলো কিভাবে যাবে, হয়তো এভাবেই চলে যাবে, ওটাও একসময় শেয়ার করব। যদি কারো কোনো প্রশ্ন আমি মিস করে যাই, অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।